কাকা মোবাইলের মধ্যে ঢুকে পড়ছ, কি এত পড়িচ্ছ, কি এত দেখিচ্ছ রে বা? আমি তো মাথা পাগল হয়ে গেল রে বা। এই শহীদ নিয়ে তো একটা বিজিগিচ্ছি কাণ্ড কারখানা চলিচ্ছে। এই 24-এর শহীদের ব্যাপারে এত অপমান তো সহ্য করা যায় না। হ্যাঁ, কি আছে কাকা? নানান ধরনের কথাবার্তা চলাচ্ছে, মানুষজন অপপ্রচার চালাচ্ছে। এগুলো অপপ্রচার মানে না, হবে না। এইসব নিয়ে বিতর্ক, কোনোদিন বিতর্ক চলবে না। শহীদ নিয়ে কোনো বিতর্ক চলবে না। এই যে আরে আশ্চর্য, যে পেপারে লেগেছে, দেখো এই যে বাংলা ট্রিবিউন পেপারে, আচ্ছা, এই পেপারে লেগেছে যে শ্বাসকষ্টে মারা যায় ব্যক্তিকে মামলায় বলা হয়েছে গুলিতে নিহত। এটা কোনো কথা? এরকম মামলা কেউ করতে পারে? শ্বাসকষ্টে মারা গেছে, তাক বলিতে গুলিতে মারা গেছে, এটা ডাক্তার ভুল করেছে কথা? আবার না নিউজে লেগেছে, বাংলা ট্রিবিউনের মধ্যে পত্রিকা, আরো একটা প্রথম আলোতে লেগেছিল, গুলি খেয়ে মরেছে। না, মামলা হচ্ছে গুলি খেয়ে মরেছে। সে রাস্তার ধারে জুতা সেলাই করেছিল, নাকি বলে ওই নাকি না কি করেছিল, গুলি লেগে মরে গেছে। পরে পরিবারের খোঁজ নিয়ে জানা গেছে দুলাল চন্দ্র রবি নাকি নাম, আরে হয়তো দুলাল রবি দাস নাকি যেন একটা, হয়তো শ্বাসকষ্টে মরেছে না। আবার শহীদ তাদের কিনে এই লাশ তুলে তো যত সব সর্বনাশ করেছে। আমার সামান্য একটা বলে দিতে, কিন্তু আর একটা শহীদের লাশ তোলা হবে না। শহীদকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো প্রশ্ন হবে না। তোমরা 2 দিন পর পর একটা করে উসলুত খুঁজবে না? হ্যাঁ, এগুলো ঠিক না। আবার ওদের বগুড়াত বলে কে আবার করছে যে এইসব। শুনো একটা কথা বলি, বেশি কোনো জিনিস লেবু কষলে না ভালো না, বুঝতে পারছো? তোমরা লেবু কষলায় না দেন। হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে হলো বগুড়াত বলে কে বলে রুটি খেতে লেগে বলে নাকি অপপ্রচার হচ্ছে, রুটি খেতে লেগে গোলাত বেঁধে গেছে, ওর নামে বলে মামলা আছে। আরে বাবা, আমার উপদেষ্টা তো বলে দিতে, মিথ্যা মামলা যারা করবি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলা আসলে সত্যি কোনটা, মানে আসলে কি এই আমি তো ধরো মানে জোশেই কয়ে ফেলিচ্ছি, আসলে কি তোমার এই শ্বাসকষ্টে মরেছে না গুলি খায় মরেছে, কোনটা? শ্বাসকষ্টে নিউজ জানো কোন মতে না, গুলি 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 গুলি। আমরা যে রাজশাহীতে বলেনি এক সমন্বয় বলেছে না, বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবর থেকে লাশ তুলে কি পোস্টমর্টম করা হয়েছিল? করা হয়নি। তাহলে এই শহীদদের লাশ পোস্টমর্টম করা হবে না। ওইরকম বিচারক প্রক্রিয়ার মাধ্যমে এই যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আমার কথা না, সমন্বয়ের কথা। আমি জানি না সত্যি মিথ্যা, আমি জানি না, ওটা তোমরা কও। আমি সব জানি না। আমাকে বলতে হবে করা কথা। হ্যাঁ, আমরা ফিল্ড করার কথা বলবো, করা কথা বলা ছাড়া এখন কোনো উপায় নাই। পত্র পত্রিকায় যদি এরকম নিউজ লেখে, এই পত্র পত্রিকাগুলোর কি হচ্ছে? আরে বেশি স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, এত স্বাধীনতা কে দিতে কষে? হ্যাঁ, আমরা তো পেপারে অপপ্রচার, এই তো অপপ্রচার করছে না। এমনি কি বলা হচ্ছে অপপ্রচার করছে? এটা অতিরিক্ত কোন জাতি, এর এইসব যেই জাতি বেশি স্বাধীনতা ভোগ করতে পারবে না, তো স্বাধীনতা ভোগ করতে মিথ্যাচার করছে। হ্যাঁ, তবে না, মামলা করার জন্য কেউ এত বড় মিথ্যা কথা কবি না, আমার মনে হচ্ছে না। আমার জাতি ভাই, মানে আমার বাঙালির মধ্যে একটা বিশ্বাস আছে। হ্যাঁ, বাঙালির মধ্যে এত ভালো মানুষ পৃথিবীর কোথাও আছে না? হ্যাঁ, মানে মনে করো যে আন্দোলনে বাঙালি ঝাঁপায় পড়ে, বাঙালি সবসময় সত্যি কথা কয়, বাঙালি গর্বিত জাতি। এত খারাপ কাজ করবি না বাঙালি। টেনশনে আছে, আমার পাবনায় আবার ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, আমার মাথা কাজ করেছে না, বুঝতেছ? মানে পাবনা মেন্টালি একটু ইয়ে থাকো, মানে এই সমস্ত ব্যাপারে আমি খুবই মনে করো যে ইদানিং মানে আলোচনা কাকিমার সাথে করা লাগবে, তোমাকে কি করবো, বুঝতেছো? তার মধ্যে ফেসবুক ইউটিউবের আমার ভিউ পড়ে গেছে, বুঝতেছো? কি তুই কি খবর কোনো কিছু বুঝতে পারছি না, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন মনে হচ্ছে কয়েকদিন ধরে হাসিনার বিরুদ্ধে খুব চাইস দিয়ে পক্ষে কথা কই, হাসিনার পক্ষে, বুঝেছ? মানে পক্ষে কথা বলে এখন ধর একটা জিনিস তুমি খেয়াল করে দেখছ, আগে হাসিনার বিরুদ্ধে কথা করছো না, মানে সরকারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো না, বিএনপির লোকজন বা যারা হাসিনাকে অপছন্দ করে তারা কিন্তু ঘরে লুকায় ছিল, পোলা ছিল, আন্দোলন করতে পারছে না, মানে বাড়াতে পারছে না, ধরপাকড় হবি, বুঝতেছ? তখন কিন্তু তারা খালি ফেসবুকে আমার প্রতিবাদ দেখেছে, এই জন্য ভিউ বেশি আছে, আমি এটা উদ্ধার করবো। আর এখন মনে করো যে আমেরিকার লোকজন সব লুকায় আছে, বাইরে বাড়াতে পারছে না, সব ঘরের মধ্যে ঢুকাছে। এরা মনে করো বেশি বেশি দেখবি, পক্ষে কথা কইলে মানে বেশি দেখ, কিন্তু পিঠের আমরা থাকবি না তোর।
মিথ্যে কথা বুঝছো মানে বাবা রে কোন দিকে যাই রে বাবা ভিউ পড়ে দেয় মাথা খারাপ হয়ে গেছে ভাবনা আমাকে একটু নিয়ে চলো আমার ভালো লাগছে না তো বাসা যাও কাকা, বাসা যাও, একটু কান্দো কা। না ভাবনা কালকে তুমি বুক দাও, ভাবনা একটা সিট বুক দাও আমার। দিয়ে দিব। হ্যাঁ দাও পাবনার সিট বুক করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বুক দিতে গেলাম কাকা।